অবৈধভাবে আছিলেন? হ্যাঁ, রাজুকের জায়গায় কোনো অবৈধ বিল্ডিং দাঁড়ানো থাকবে না। আমরা গরিব, 2 টাকা ব্যবসা করে রোডে সংসার চালাই, বাচ্চা কাচ্চা স্কুলে পড়াই। আজকে আমাদের দোকান ভাঙা মাটির সাথে ধুলিসাৎ করে দিছে। তাহলে এই জায়গায় কেন বিল্ডিং না ভাঙা ম্যাজিস্ট্রেট এখান থেকে চলে যাচ্ছে সামনে, এটা ভাঙা ম্যাজিস্ট্রেট এখান থেকে সরতে হবে। যদি সরে লাশের উপর যেতে হবে, লাশের উপর যেতে হবে। আমরা গরিব মানুষ, আমরা এই দেশে দিন মজুরি করে খাই, আমাদের উপরে হামলা। আমরা কোন সরকারের আমলে শান্তি পাই নাই, আজকে সরকার নাই, আমরা এখনো শান্তি পাচ্ছি না। কারণ নাকি আমরা এই দেশের নাগরিক না, আমাদের কি টাকা পয়সা নাই? আমার দাবি, যেহেতু আমাদের গরিবের উপরে হামলা হয়েছে, এই ধরনের কোন ধরনের প্রতিষ্ঠান দাঁড়ানো থাকবে না। আমার দাবি একটাই। দেখতেই পাচ্ছেন যে আমাদের এই রাস্তার 2 ধারে দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ স্থাপনা করে আমাদের এই রাস্তাটি কাগজে পত্রে বা সরজমিনে প্রায় 200 থেকে 300 ফিট হলেও আসলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন রাস্তাটি আসলে সব মিলে 80 থেকে 100 ফিটের উপরে নাই। অর্থাৎ 2 সাইডে প্রচুর পরিমাণে অবৈধ স্থাপনা দীর্ঘদিন ধরে এখানে আছে। আমরা বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে চেষ্টা করেছি, কিন্তু পরবর্তীতে আবারও সেগুলো অবৈধ দখলে চলে গেছে। যার জন্য আমরা একটা ক্রাশ প্রোগ্রাম নিয়ে আমাদের পুরো 4 দিনের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে, যে আমরা শুরু করেছি এক সাইড থেকে। পর্যায়ক্রমে যেগুলো আছে আমরা সকলগুলোতেই এই 2 ধারে যে অবৈধ স্থাপনা আছে সেগুলো আমরা উচ্ছেদের কার্যক্রম চালাচ্ছি, এবং পরবর্তীতে যাতে আর কেউ এটা এখানে বসতে না পারে সে বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। আসলে আমরা যদি সচেতন না হই, আমরা আমাদের লোকবলের সীমাবদ্ধতা আছে, তারপরে আমরা যতটুকু করছি এখন আমরা সবাই মিলে যদি সবাইকে বুঝাইতে পারি বা সচেতনতা তৈরি করতে পারি যে অবৈধ জায়গা দখল করে আসলে এখানে থাকার কোনো সুযোগ নেই, টুডে আর টুমোরো তাদেরকে এখান থেকে যেতেই হবে। কাজে এটি যেমন আমরা একসাথে অভিযান চালাবো, আবার একই সাথে আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। পাশাপাশি আমরা সবাইকে অনুরোধ করবো যে আমরা আসুন সবাই মিলে একটু সচেতন হয়ে আমরা এই যে অবৈধ দখলদার যারা আছে তাদের বিরুদ্ধে, প্লাস যারা এগুলো না বুঝে করছে তাদেরকে আমরা সচেতন করি, এবং এটা আমরা একযোগে এটি প্রতিহত করি। রাজুকের জায়গা বা সড়ক ও জনপথের জায়গাতে আসলে ভাড়া দেওয়ার কোনো সুযোগ নেই, এটা জানেন। এটা যারা করছে একটা চক্র, তারা এগুলো সাইনবোর্ড লাগিয়ে সহজ সরল মানুষগুলোকে তাদের সঙ্গে প্রতারণা করছে। তারা হয়তো স্বল্প মূল্যে ভাড়া দিচ্ছে, কিন্তু আসলে এটা ভাড়া দেওয়ার কোনো সুযোগ নেই। তো এগুলো যদি আমরা জানতে পারি বা আমরা আইডেন্টিফাই করতে পারি কারা এগুলো কাজ করছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর আজকের এই অভিযানে যেহেতু আমরা সরজমিনে কাউকে পাইনি, এই কারণে কাউকে জেল বা জরিমানা করা সম্ভব হয়নি।